নমস্কার, আমি নারী অ্যাস্ট্রোলজার রক্তিমা সেন। আজকে কিন্তু একটু সিরিজের বাইরে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং বহু চর্চিত একটি বিষয় নিয়ে কিন্তু আপনাদের সাথে আলোচনা করব এবং শুধু আলোচনাই করব না, তার সাথে সাথে সেই সমস্যাগুলো থেকে বের হওয়ার জন্য আজকে প্রথমবার আমি আপনাদের রেমিডিও দেব। তাই রেমিডিগুলো জানতে হলে অবশ্যই শেষ অবধি ভিডিওটা দেখবেন। লাস্ট কদিন ধরে যেভাবে আমি চার্ট প্রেডিকশন করছি, প্রত্যেকটা প্রেডিকশনের একটা কমন প্রবলেম এবং প্রত্যেকটা মানুষ টেনশনে, ডিপ্রেশনে ও মানে একটা দিশাহারার মতন হয়ে রয়েছেন। আর আরও এই আজকের ভিডিওটা করার কারণ হচ্ছে, রিসেন্টলি পরপর আমি কিছু মানুষের ডিসিশনে প্রচণ্ড অবাক, কারণ কি তারা দিশে হারিয়ে এতটাই জীবনটাকে নিয়ে ব্যর্থতাতে ভুগছেন যেন তার জীবনটা নিয়ে একটা খুব ভুল ডিসিশন তারা নিয়ে ফেলছেন। সেই কারণটার জন্য আজকের ভিডিওটা আরও বেশি করে করা। আজকের চর্চিত যে বিষয় বা আলোচ্য যে বিষয় সেটি হলো সাড়ে সাতি এবং ঢাইয়া। শনির সাড়ে সাতি এবং ঢাইয়া আপনাদের অনেকেরই চলছে, আপনারা অনেকেই এই বিষয়টা নিয়ে অবগত। আগে আমরা একটু জেনে নেব শনির সাড়ে সাতি বা ঢাইয়া এই বিষয়টা কি। প্রথমেই আমি যেটা বলে রাখি সেটা হলো সাড়ে সাতি চলছে মেষ রাশির প্রথম চরণের সাড়ে সাতি, মীন রাশির মধ্য চরণের সাড়ে সাতি, কুম্ভ রাশির শেষ চরণের সাড়ে সাতি। আর ঢাইয়া যেটা চলছে সেটা হচ্ছে সিংহ ও ধনু রাশি, এই দুটো রাশি ঢাইয়া চলছে। সাড়ে সাতি ও ঢাইয়ার কথাতে যেহেতু শনির সাড়ে সাতি এবং ঢাইয়া, তাই আগে একটু শনিদেবকে নিয়ে আমাদেরকে একটু জানতে হবে। আমরা সবাই সাড়ে সাতি ও ঢাইয়া এলে প্রচণ্ড ভয় পেয়ে যাই, মানে অর্ধেক টেনশন তো আসার আগেই আমরা নিয়ে ফেলি, বা আমাদের সাড়ে সাতি চলছে বা ঢাইয়া চলছে সেটা ভেবেই আমরা টেনশন নিয়ে ফেলি। কিন্তু একটা জিনিস আপনাদের বুঝতে হবে, শনি কিন্তু কর্মের দেবতা, ন্যায়ের দেবতা। আপনি যদি ভালো কর্ম করেন আপনি ভালো ফলই পাবেন, এবং খারাপ কর্ম করলে সেটার ফল থেকেও কিন্তু আপনাকে কেউ বাঁচাতে পারবে না। এই যে সাড়ে সাতি ও ঢাইয়া, এই ফেজে কিন্তু কিছু ভালো জিনিস, আসলে সবটাই ভালো জিনিস। সেই ভালো জিনিসগুলোর মধ্যে কীরকম, আপনারা কিন্তু প্রচুর মানুষ চিনতে পারবেন। আপনাদের বন্ধুমুখীও কেউ শত্রু আছেন তাদেরকে কিন্তু আপনারা চিনতে পারবেন। আপনারা প্রচুর শিক্ষা পাবেন এই ফেজটা থেকে। সাড়ে সাতির যে এই 7.5 বছর এবং ঢাইয়ার যে এই 2.5 বছর, এই বছরগুলোর মধ্যে দিয়ে আপনারা ডিসিপ্লিন কি জিনিস হয় সেই ব্যাপারটা কিন্তু বুঝে যাবেন। ডিসিপ্লিন লাইফে এই ওয়ার্ডটা প্রয়োগ করলে লাইফটা কতটা ভালো হতে পারে সেটা বুঝতে পারবেন। এবং ন্যায় যে একটা বিচার আছে এবং সেটা সুবিচার, ন্যায় করলে সেটার যে সুবিচার আছে সেটাও আপনারা বুঝতে পারবেন। তাই সাড়ে সাতি ও ঢাইয়াকে ভয় পাবেন না। এই বছরগুলোতে খুব ভালো করে মন দিয়ে কাজ করুন। যারা পড়াশোনা করছেন পড়াশোনা করুন। অযথা সাড়ে সাতি ও ঢাইয়াকে আপনারা ভয় পাবেন না। সাড়ে সাতি ও ঢাইয়াকে কিন্তু একটা শিক্ষণীয় সময় হিসাবে নিন, এবং কি কি করতে হবে ও কি কি করতে হবে না সেই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। তো চলুন সবার প্রথমে আমি আপনাদের বলি কি কি করতে হবে না। সাড়ে সাতি ও ঢাইয়াতে কোনোভাবেই নেশা করবেন না, কোনো কিছুরই নেশা করবেন না। দ্বিতীয়ত, যে কোনো মহিলা ও বিধবা মহিলাদের কোনোভাবে অপমান করবেন না, কোনোভাবে কুনজরে দেখবেন না, কুদৃষ্টি দেবেন না ও কুপ্রস্তাব দেবেন না। তৃতীয়ত, আপনাদের কি করতে হবে সেটি হলো, আপনাদের আন্ডারে যারা কাজ করে বা আপনাদের যারা হাউস হেল্পরা রয়েছে বা যে কোনো বয়স্ক মানুষ যারা আছেন তাদের সঙ্গে কোনোভাবেই খারাপ ব্যবহার করা চলবে না। এই কয়েকটা ছোট্ট ছোট্ট জিনিস যদি আমরা মাথায় রাখি, এবং তার সাথে যেটা করা চলবে না সেটা হচ্ছে অলস হওয়া একদম চলবে না। লাইফে ডিসিপ্লিন আনতে হবে, তাহলেই দেখবেন সাড়ে সাতি ও ঢাইয়া খুব সুন্দরভাবে আপনারা পরবর্তীকালে এই বিষয়টাকে নিয়ে ভাববেন। যখন সাড়ে সাতি ও ঢাইয়া কেটে যাবে তখন আপনারা বলবেন যে না, সাড়ে সাতি ও ঢাইয়াতে তো তেমন কিছুই হলো না, যতটা আমরা ভয় পাচ্ছিলাম। এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো একটু মাথায় রেখে চলবেন।
এবারে আমরা চলে আসি সাড়ে সাতি ও ঢাইয়াতে কি কি রেমেডি করবেন। অনেকেই হয়তো বলবেন যে আপনি তো প্রথমেই বললেন যে এই জিনিসগুলো করবেন না, তাহলে সাড়ে সাতি ও ঢাইয়া ভালোই যাবে। অবশ্যই ভালো যাবে, কিন্তু আপনাদের যে পূর্ব কর্মফল, সেই কর্মফলের যে ফলগুলো আপনারা এখন পাবেন, সেই সমস্যা থেকে তো আপনাদের মুক্তি পেতে হবে বা কিছুটা নিস্তার পেতে হবে। তাই জন্য রেমেডি কিন্তু অত্যাবশ্যক। প্রথম রেমেডি, যেটা সবার জন্য ভীষণ ইজি একটা রেমেডি, কি করবেন আপনারা? প্রত্যেক দিন সূর্য অস্ত যাওয়ার পর, মানে সানসেটের পর, প্রত্যেক দিন মিনিমাম 30 মিনিট করে হাঁটুন, রাস্তাতে হাঁটুন। দ্বিতীয়ত কি করবেন? একটা মাটির প্রদীপ নেবেন, সর্ষের তেল নেবেন এবং আপনাদের বাড়ির সামনে কোনো অশ্বত্থ গাছ বা দক্ষিণাকালীর যদি মন্দির থাকে সেখানে চলে যান। মাটির প্রদীপটার মধ্যে সর্ষের তেলটা দিয়ে দেবেন, দিয়ে সেই সর্ষের তেলের ভিতরে নিজের মুখটাকে এইভাবে খুব ভালো করে দেখে নেবেন। আপনার চোখ, নাক, মুখ পুরোটা, নিজের যে মুখের যে ছায়াটা সেটা খুব ভালো করে ওই তেলটার মধ্যে দেখে নেবেন। দেখে নিলেন, এরপরে একটা পলতে দিয়ে ওই প্রদীপটাকে জ্বালিয়ে ওই অশ্বত্থ গাছের গোড়াতে বা দক্ষিণাকালীর মন্দিরে রেখে দিয়ে চলে আসুন। আপনারা কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এই রেমেডিটা করার সময়তে কখনোই কোনো জিনিস যেগুলো আপনারা নিয়ে যাচ্ছেন সেগুলো ফেরত আনবেন না। এবং এই প্রদীপ, সর্ষের তেল, যা কিছুই হলো, এই সব কিছু কিন্তু শনিবার দিন কিনবেন না, আগের থেকে কিনে রাখবেন এবং এই রেমেডিটা শনিবার দিনকে করবেন। আরও একটি রেমেডি আপনারা করতে পারেন, খুব সহজ। আপনাদের বাড়িতে যিনি হাউস হেল্প আছেন, শনিবার দিন যখন উনি ঢুকবেন বাড়িতে, ঢোকার সময়তে একটু পাটা ধুইয়ে দেবেন। সেটা যে কোনো রকমভাবে, একটু আপনারা নিশ্চয়ই জানবেন কিভাবে কথা বলবো। হঠাৎ করে পা ধুইয়ে দিলে তো মানুষ একটু ভাববে যে কেন ধুইয়ে দিচ্ছে, একটু বলবেন পায়ে নোংরা লেগে আছে বা কোনোভাবে একটু পাটা ধুইয়ে দেবেন। এরপরে আরও একটি রেমেডি বলি। এই যে আপনাদের বাড়িতে হাউস হেল্পটি আছেন, তার সঙ্গে অবশ্যই খুব ভালো ব্যবহার করবেন এবং শনিবার করে তাকে কালো মিষ্টি খাওয়ান। এই কালো মিষ্টিটাও কিন্তু আগের দিন কিনে রাখবেন, শনিবার দিন কিনবেন না। এবারে একটা খুব ভালো রেমেডি বলছি, কি করে করবেন সেটা কিন্তু আপনারা একটু ভেবে নেবেন, কিন্তু এই রেমেডিটা সাড়ে সাতি বা ঢাইয়াতে ভীষণ কার্যকরী। কি করবেন? যারা আমাদের জুতো সেলাই করে দেন তাদের কাছে যাবেন এবং তাদেরকে প্রণাম করতে হবে পায়ে হাত দিয়ে। এটাই রেমেডি। অবশ্যই জানাবেন রেমেডিগুলো করে আপনারা কেমন আছেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জীবনে কখনো জীবন নিয়ে কোনো ভুল ডিসিশন নেবেন না। আমাদের ওপরে কিন্তু ভগবান আছেন, তার আশীর্বাদের হাত সবসময় আমাদের মাথার উপরে থাকবে। তাই যে কোনো কঠিন পরিস্থিতি যখন আপনারা মুখোমুখি হবেন, সেই কঠিন পরিস্থিতিটার থেকে লড়ে বেরোন, দেখবেন আপনাদের জীবনটা একটা আলোর দিকে যায়। কঠিন পরিস্থিতি থেকে বেরোনোর পরই কিন্তু একটা ভালো সময় আসে, তার জন্য একটু লড়াই তো করতেই হবে। এবং যেগুলো বারণ করলাম সেগুলো করবেন না, যে রেমেডিগুলো করতে বললাম সেই রেমেডিগুলো করুন। আশা করি সবাই খুব ভালো থাকবেন। তার মাঝে এই চর্চিত বিষয়টাকে নিয়ে একটু আলোচনা করে নিই আপনাদের সাথে। যারা যারা কেরিয়ারে অবস্টাকেল পাচ্ছেন, এই রেমেডিটা তাদের জন্য কিন্তু মোক্ষম একটি রেমেডি। খুব ভালো রেমেডিটা, আপনারা করে দেখুন। প্রত্যেকটা রেমেডি খুব ভালো। আজকে কিন্তু প্রায় 4-5টা আমি রেমেডি আপনাদের সাথে শেয়ার করলাম। নমস্কার।